তাহলে প্রথমে কথাগুলো একটা শোনা যায়নি, তাই তো? না স্যার। এক্সামিনেশন করার আগে ফার্স্ট ইউ শুড টেক কনসেন্ট যে আপনাকে এক্সামিনেশন করছি, আপনি কি রাজি আছেন? এটা কিন্তু মাস্ট করতেই হবে, এটা পরীক্ষা, এটা কিন্তু নোটিস করবে এক্সাম দেওয়ার। ঠিক আছে, দেখ আমাদের নিউরোলিগাল সিস্টেমে আমরা যে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করছি তার মেথডস আজকে দেখাবো। ফার্স্ট হচ্ছে আমরা এই সিকোয়েন্সে করবো। ফার্স্ট আমরা করবো মেন্টাল স্টেট এক্সামিনেশন আর তোমার হচ্ছে হায়ার ফাংশন স্টাডি, ফলোড বাই নেক রিজিডিটি কর্নিক সাইড, তারপরে নেক্সট হচ্ছে স্কেনিয়াল এক্সামিনেশন, নেক্সট motor system, reflex, sensory system, and followed coordination and gait. জাস্ট এই অর্ডার ফলো করছি, ফলো করে করা হবে। ঠিক আছে, এটা সাধারণত ইউনিভার্সাল নয়, এটা এরমভাবে সাধারণত করা হয়। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট হায়ার ফাংশন স্টাডিজ শুনতে পেরেছি, তোমরা বলেছিল হায়ার ফাংশন স্টাডি। হায়ার ফাংশন স্টাডি কম্পোনেন্ট হচ্ছে তোমার component of higher function study, the or mental state examination. It is first with coordination, presented consciousness, orientation. Next হচ্ছে speech, language, memory and calculation. Just এই হেডিং এ তোমাদের জাস্ট ওরিয়েন্টেশন দিয়ে হায়ার ফাংশন মেন্টাল স্টেট এক্সামিনেশনটা তোমাদের করতে হবে। এটা নিয়ে বেশি সময় দিতে হবে। আমরা জাস্ট নেক্সট স্টেপে যাচ্ছি, সেটা হচ্ছে নেক রিজিডিটি, মেথডস অফ নেক রিজিডিটি এন্ড কার্নিক সাইন ডেমনস্ট্রেশন। ঠিক আছে, চলে এসো। নেক রিজিডিটি যেটা করা হয়, যেটা আমাদের নেক ভুল হয়ে যায়, নেক যেটা আমরা নিচে হাত দিয়ে পেশেন্টকে জাস্ট এরকম করে রাখা হয়, এটা কিন্তু আমাদের রং মেথড। আইডিয়াল মেথড হচ্ছে জাস্ট হাতটাকে এর উপরে তোমার কক্সিপুটটা থাকবে, জাস্ট ফ্লাংস আঙুলের উপরে। নেক্সট হচ্ছে এটা তোমার এই মুভমেন্টটা, মুভমেন্ট অফ দ্য রিস্ট, জাস্ট এই মুভমেন্টটা হবে। এখানে তোমার মেথড অফ নেক রিজিডিটি এক্সামিনেশন, জাস্ট এটা হচ্ছে করতে হবে। ঠিক আছে, নেক রিজিডিটি দেখাবে। নেক্সট হচ্ছে তোমার কর্নিক সাইন। কর্নিক সাইন এক্সামিনেশনে flex the hip joint, flex 90, joint flex 90 degree. তোমার এখন ফোর্সফুলি মানে এক্সটেন্ড ফোর্সফুলি আমাদের নি জয়েন্ট। ইন কেস অফ কর্নিক সাইড এটা এক্সটেন্ড করতে গেলে এখানে অ্যারেস্ট হয়ে যাবে। ঠিক আছে, আর নর্মাল চলে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ এ কর্নিক সাইড। কর্নিক সাইড পজিটিভ মানে এটা তো এক্সটেন্ড কোনো মতেই করা যাবে না, আর যদি এক্সটেন্ড করা যায় তাহলে হচ্ছে নর্মাল। ঠিক আছে, কর্নিক সাইন আরেকটা টেস্ট করা হয়, সেটা ইন কেস অফ চিলড্রেন দ্যাট ইজ দ্য গুড জিএসটি সাইন। নেক্সটটাকে যখন আমরা ফোর্সফুলি এক্সটেন্ড করবো, জাস্ট ফ্লেক্স করবো, তাহলে কি হবে, নি ফ্লেকশন আর হিপ ফ্লেকশন দুটোই একসাথে হবে। যেটা হচ্ছে বুক জিএসটি থাকে, ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। তাহলে বুক জিএসটি সাইন চিলড্রেন্সদের ক্ষেত্রে খুব সিগনিফিকেন্ট সাইন। নেকটাকে আমরা ফ্লেক্স করি, তাহলে আমরা যে ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট, ফ্লেক্স অফ দ্য নি জয়েন্ট, এই দুটোই একসাথে হবে, ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল। ঠিক আছে, দ্যাট ইজ এ বুক জিএসটি সাইন। নেক্সট আমাদের যেটা করছি সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সামিনেশন। ফার্স্ট হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। ওই ক্রেনিয়াল নার্ভ সেন্ট্রাল এক্সামিনেশন বলতে ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন। এটা জানো, ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন, বসুন। ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশনের মধ্যে যেটা ফার্স্ট হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 1, দ্যাট ইজ অল ফ্যাক্টরি নার্ভ এক্সামিনেশন। এটা অল ফ্যাকশন যেটা দেখতে হবে, আমাদের বেড সাইডে যে কমন মডেল কিন্তু আছে, টেস্ট বা সাবান, সেটা দিয়ে আমাদের সাধারণত করা হয় অল অলফ্যাক্টরি টেস্ট করার আগে যেটা করতে হবে, পেশেন্টকে বলতে হবে তার দুই নোস্ট্রিলটা কোনো টিস্যুর উপরের মধ্যে ব্লো করে পরিষ্কার করে দেওয়া। করার পর পেশেন্টকে যেটা করতে হবে, আইটা ক্লোজ করতে হবে, চোখটা বন্ধ করুন, করে একটা নোস্ট্রিল ক্লোজ করো, এটা ক্লোজ করুন, একটা হাত দিয়ে বন্ধ করুন, চোখ বন্ধ। তারপর তোমাকে যেটাতে তুমি টেস্ট করতে চাইছো সেই মেটেরিয়ালটা নিয়ে আসতে হবে। এটা গন্ধ শুনুন, এটা কি আছে বলতে হবে, বলুন কি আছে, সাবান। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল মেশিন। আর অপোনেন্ট সেকেন্ড, এটা হাত বন্ধ করুন, এটা কি আছে, গন্ধ সত্যি বলা হবে, কি আছে, সাবান, তাই তো? তাহলে দুটো নোস্ট্রিলে করতে হবে, একটা ক্লোজ করে অল্টারনেট হবে, এবং যেটা করতে হবে কমন সাধারণত বেড সাইডে যে সাবস্টেন্স আছে আমাদের, হয় পেস্ট নাহলে সোপ, এটা দিয়ে করা যায়। তাহলে অল ফ্যাক্টরি ইট ইজ এ টেস্ট হলো অল ফ্যাক্টরি নার্ভ ক্রেনিয়াল নার্ভ 1। নেক্সট হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 2 অপটিক নার্ভ টেস্ট। অপটিক নার্ভ টেস্টের
কম্পোনেন্ট ফার্স্ট হচ্ছে করা হয় ভিজুয়াল অ্যাকিউটি, ফিল্ড অফ ভিশন, কালার অফ ভিশন, নেক্সট হচ্ছে পিপুলারি রিফ্লেক্স অ্যান্ড অ্যাকোমোডেশন। ওকে, ফিল্ড অফ ভিজুয়াল অ্যাকিউটি টেস্ট করতে গেলে সাধারণত আমাদের স্মেল চার্ট বা ওই জাতীয় কিছু দরকার। সেটা অথবা ওয়ার্ডের মধ্যে যেটা হয় যে ডিস্টেন্সে কোনো যদি ক্যালেন্ডার থাকে অথবা দূরের সুইচ বোর্ড, সাধারণত স্মেল চার্ট হলে বেটার হয়, এগুলো দেখে আমরা করতে পারি ভিজুয়াল অ্যাকিউটি। নেক্সট হচ্ছে ভিজুয়াল ফিল্ড। ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন করতে গেলে আমাকে পেশেন্টকে যেটা করতে হবে, পেশেন্টের ডিস্টেন্সটা হবে আমাদের সেকেন্ড ডিস্টেন্স বা 1 মিটার ডিস্টেন্স। ডিস্টেন্সটা এই হচ্ছে ডিস্টেন্স, এবং পেশেন্টের আই এবং এক্সামিনারের আই সেম প্যারালালি থাকতে হবে। ঠিক আছে, পেশেন্টকে আমরা যেটা যদি লেফট আই যদি ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন করা হয় তাহলে আমাদের এটা বন্ধ করুন, লেফট আই দুটো ক্লোজ করতে হবে। ক্লোজ করে পেশেন্ট কিন্তু আমার দিকে তাকিয়ে থাকবে, সোজা আমার দিকে তাকিয়ে থাকবেন। ঠিক আছে, এবার আমি পেরিফেরি টু সেন্টারের দিকে আঙুলটা ইন্ডেক্স ফিঙ্গার আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা মুভ করতে করতে নিয়ে আসবো। যখন আমি হচ্ছে এখানে নর্মাল সাবজেক্ট, তাহলে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন, আমার দিকে তাকাবেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাটারাল ফিল্ড অফ ভিশন, এটা ইনফিরিয়র ফিল্ড অফ ভিশন, দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে উপর থেকে এটা সুপেরিয়র, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিডিয়াল, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের 4টে ফিল্ডই করা হলো এবং এরকম ভাবে করতে হবে। ঠিক আছে, নেক্সট রাইট আই যখন করবো তাহলে আমাদের অল্টারনেট করে এটা করতে হচ্ছে। আমাদের এটা কিন্তু একইভাবে থাকতে হবে, এক লেভেলে থাকতে হবে, এবং ডিস্টেন্সটা 1 মিটার 1 মিটার। এবার আমাদের পেরিফেরি টু সেন্ট্রালের দিকে আসতে হবে, দেখতে পাচ্ছেন। ল্যাটারাল ফিল্ড হলো, ইনফিরিয়র ফিল্ড দেখতে পাচ্ছেন, সুপারিয়র ফিল্ড। নেক্সট হচ্ছে মিডিয়াল ফিল্ড অফ ভিশন। তো এই আঙ্গুলের মুভমেন্ট আছে, যেমন ফিঙ্গার মুভমেন্টটা বলতে হবে নোটিস করছি না। ঠিক আছে, ইজ দ্য ফিল্ড অফ ভিশন এক্সামিনেশন। নেক্সট হচ্ছে কালার অফ ভিশন। কালার অফ ভিশন সাধারণত আমাদের কি প্রাইমারি কালার আছে, 3টে প্রাইমারি কালার, রেড, ব্লু অ্যান্ড গ্রিন। 3টে, ঠিক আছে, গ্রিন। এরকম যদি 3টে সাবজেক্ট আমাদের বেড সাইডে এরকম কিছু কালার নিশ্চয়ই পাওয়া যাবে, হয় সেটাতে করবে, নাহলে ইসিআর চার্ট সবসময় পাওয়া সম্ভব নয়। রেড কালার কোনো অবজেক্ট অথবা ব্লু অথবা গ্রিন, 3টে যেটা কালার দেখে আমাদের পেশেন্টকে বলবো এটা আইডেন্টিফাই করুন কি কালার। ঠিক আছে, বেড সাইডে যে কালার পাবো আমরা অ্যাভেলেবল, সে রেড কালার, ব্লু কালার আর গ্রিন কালার পাওয়াই যাবে। দ্যাট ইজ দ্য কালার টেস্ট। নেক্সট হচ্ছে রিফ্লেক্স, রাইট রিফ্লেক্স। রাইট রিফ্লেক্স আছে ডাইরেক্ট রাইট রিফ্লেক্স আছে কনসেনসুয়াল রাইট রিফ্লেক্স। রাইট রিফ্লেক্স কি করতে হবে, পেশেন্টকে বলতে হবে আমার দিকে তাকান, সোজা আমার দিকে তাকান করে তোমার টর্চটা জাস্ট অ্যাঙ্গেল করে ফেলতে হবে। দেখা যাচ্ছে পিপুলটা দেখতে হবে কনস্ট্রিক্ট করছে, এটা কনস্ট্রিক্ট করছে, এটা যে ডাইরেক্ট রাইট রিফ্লেক্স। নেক্সট হচ্ছে কনসেনসুয়াল আমরা অপোজিট আইতে দেখবো, এবং সামনের ব্রিজ দেওয়া হবে যাতে এটা আলোটা যাতে ওইদিকে ক্রস না করে। এবার আমাদের ওই পাশটা দেখতে হবে কনস্ট্রিক্ট করছে কিনা। এটা ইম্পর্টেন্স কি আছে, অ্যাকচুয়ালি যে ভিজুয়াল আমরা যে লাইটটা রিফ্লেক্স লাইটে স্টিমুলেশন দিলাম, সেটা পাথওয়েটা কি আছে, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাথওয়ে থ্রু অপটিক নার্ভ, রিফারেন্ট থ্রু থার্ড নার্ভ। ঠিক আছে, তার মানে যাচ্ছে অপটিক নার্ভে, আসতে হচ্ছে অকুলোমোটর দিয়ে। ঠিক আছে, তাহলে এদিকে যদি করা হয় দেখা গেলো এদিকে রেসপন্স নেই কিন্তু ওদিকে আছে, তার মানে আমাদের অপটিক নার্ভ ঠিক আছে কিন্তু 88% থার্ড নার্ভে আমাদের প্রবলেম আছে, তাহলে ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। অপোজিট আইও সেমভাবে করতে হবে, দুটো আই দুপাশে। নেক্সট হচ্ছে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অ্যাকোমোডেশন রিফ্লেক্স পেশেন্টকে বলতে হবে আপনি দূরে তাকান, তাকিয়ে দিকে আঙুলের দিকে তাকান, আঙুলের দিকে। অ্যাকোমোডেশন রিফ্লেক্স লেজার বেশি কাছে নিয়ে আসতে হবে। এখন রিফ্লেক্স দেখবে আইটা কনভার্ট করছে, তাকান আঙুলের দিকে তাকান। কম্পোনেন্ট কি আছে অ্যাকোমোডেশনের, ফার্স্ট হচ্ছে থিকেনিং অফ দ্য লেন্স, মিওসিস অ্যান্ড কনভার্জেন্স। 3টে কম্পোনেন্ট। দেখো সেখানে লেন্সটা দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার মিওসিসটা হচ্ছে এবং
কনভার্জেন্স হচ্ছে, ঠিক আছে, তিনটে কম্পোনেন্ট অ্যাকোমোডেশন। আমাদের লাইট রিফ্লেক্স হলো, অ্যাকোমোডেশন রিফ্লেক্স হলো, ঠিক আছে। আর হচ্ছে নেক্সট হচ্ছে তোমার অপথ্যানোস্কোপিক এক্সামিনেশন, ফান্ডাস এক্সামিনেশন। যদি অপথ্যানোস্কোপ থাকে তাহলে তোমার করতে হবে, ঠিক আছে। তাহলে সেকেন্ড ধাপটা হলো, নেক্সট হচ্ছে আমাদের নার্ভ বা মাসেলস পাওয়ার, এই মাসেলস পাওয়ার অফ দ্য আই বল টেস্ট করতে হবে। তাহলে আমাদের থার্ড অকুলোমোটর নার্ভ, ককলিয়ার নার্ভ এবং অ্যাবডুসেন নার্ভ, তিনটে নার্ভ একসাথে করতে হয় মাসেলস পাওয়ার অফ দ্য আই বল দেখার জন্য। থার্ড, ফোর্থ, সিক্স, যেখানে আমাদের তিনটে লাভ করতে গেলে পরে এই অ্যাকচুয়ালি হ্যাঁ যেটা বলতে গেলে কেনিয়ান লাভ এই এক্সামিনেশন করার আগে, থার্ড, ফোর্থ, সিক্স করার আগে ফার্স্ট তোমার অন ইন্সপেকশনে তোমার দেখতে হবে যে কোনো এই নার্ভটার অন ইন্সপেকশনে কি পাচ্ছে দেখতে হবে। অন ইন্সপেকশনে কি পেতে পারি আমরা, পেশেন্টের প্রসিস আছে কিনা বলতে হবে, প্রসিস কোনো ডাইভার্জেন্স আছে কিনা, স্কুইন্ট আছে কিনা, ঠিক আছে। এগুলো অন ইন্সপেকশন বলতে স্যার অন ইন্সপেকশন পেশেন্ট has no প্রসিস নো স্কুইন্ট, ঠিক আছে বলে দিলে। নেক্সট হবে হচ্ছে টেস্ট করতে হবে। টেস্ট প্রপার টেস্ট কি করে করতে হবে, পেশেন্টকে বলতে হবে আঙুলটার দিকে ফলো করুন, আঙুলটা দিয়ে তাকান, চলে যাবে। এই আঙুলটা দিয়ে তাকিয়ে থাকুন, মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, তার বেশি নয়। পরে তাহলে এদিকে কি মাসেল টেস্ট হলো, দ্যাট ইজ ল্যাটারাল রেকটাস, এটা মিডিয়াল রেকটাস। এবার আঙুলটাকে অপর দিকে তুলছি, তুলুন একটু তাকান, এটা কি হচ্ছে সুপার রেকটাস, সুপার রেকটাস। আর এর পাশে উপর দিকে উঠছে, তার মানে উল্টো, ইনফেরিয়র অবলিক, সুপার রেকটাস ইনফেরিয়র অবলিক। আবার ডাউন করলাম, কি হচ্ছে লেফট সাইডে ইনফেরিয়র রেকটাস আর এদিকে সুপারিয়র অবলিক, বোঝা গেল। আবার অপোজিট এদিকে, এদিকে কোন মাসেলস হচ্ছে, এদিকে হচ্ছে ল্যাটারাল রেকটাস, 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে, ল্যাটারাল রেকটাস, মিডিয়াল রেকটাস। আর মুখ দিকে তাকান, সুপারিয়র রেকটাস লেফট সাইড and inferior oblique left side আর superior rectus right side। নেক্সট নিচের দিকে তাকান, এটাকে হচ্ছে তাহলে inferior rectus left right side and superior oblique left side। তাহলে সবকটা মাসেলস আমাদের টেস্ট হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে পাওয়ার অফ দ্য এক্সট্রাকুলার মাসেলস টেস্ট হবে, এটা হচ্ছে এলাম। নেক্সট তোমার দেখতে হবে পিপুলারি সাইজ অন ইন্সপেকশনে, পিপুলারি সাইজ ঠিক আছে কিনা, পাইলেটাল অ্যাসিমেট্রি আছে কিনা, ঠিক আছে। থার্ড, ফোর্থ, সিক্স হলো, তাই তো। নেক্সট হচ্ছে তোমার ফিফথ নার্ভ টেস্ট। ফিফথ নার্ভে হচ্ছে এটা একটু পর্যন্ত মার্কসটা একটু নামান দিন। ফিফথ নার্ভে কম্পোনেন্ট আছে, ফার্স্ট সেন্সরি কম্পোনেন্ট, মোটর কম্পোনেন্ট আর রিফ্লেক্স, ঠিক আছে। তিনটে জিনিস তোমার দেখতে হবে। সেন্সরি কম্পোনেন্ট ডায়াগনোটামস গুলো সবার এই আছে। ফিফথ নার্ভের তিনটে ডিভিশন, অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, ম্যান্ডিবুলার ডিভিশন। তাহলে কি হবে তোমার ল্যান্ডমার্ক কি হবে, জাস্ট আউটার ক্যান্সাস থেকে তোমার ট্রেগাস অব্দি একটা লাইন, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে ট্রেগাস অব্দি একটা লাইন। তাহলে কি হলো, এই একটা লাইন, এই একটা পার্ট, এইদিকে একটা পার্ট। যদি আমরা একদিকে ধরি তাহলে উপরে একটা অ্যাঙ্গেল, নিচের একটা অ্যাঙ্গেল, আর এই একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল এখানে কিন্তু এটা বাদ যাবে, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, অ্যাঙ্গেল অফ দ্য জ, এখানে কিন্তু গ্রেটার অরিকুলার নার্ভ সাপ্লাই, এক্সেপ্ট এই অ্যাঙ্গেলটা কিন্তু সাপ্লাই হবে না, ডার্বাটামসটা। তাহলে আমাদের এটা হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ, দ্যাট ইজ ম্যাক্সিলারি, দ্যাট ইজ অপথ্যালমিক, ঠিক আছে। কিন্তু অপথ্যালমিকের ডিভিশনটা শুরু হচ্ছে এখান থেকে, আপার আইলিডটা অপথ্যালমিক, লোয়ারটা কিন্তু ম্যাক্সিলারি। তাহলে এইখান থেকে এগিয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে ভর্টেক্স পর্যন্ত, ঠিক আছে। এইটা হচ্ছে অপথ্যালমিক, দ্যাট ইজ এই অ্যাঙ্গেল থেকে এখান থেকে এই হচ্ছে, এটা হচ্ছে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার। আর অপথ্যালমিক কিন্তু এটা জেনে রাখতে হবে, নেজাল টিপটা কিন্তু অপথ্যালমিক। এখানে এই যে অপথ্যালমিক ডিভিশনটা এরকম ভাবে আসছে বাইল্যাটারাল, এখান থেকে এসে সুপারিয়র নেজাল ব্রিজ দিয়ে এসে এইখানে এসে শেষ হচ্ছে, ঠিক আছে। এবং একটা স্ট্রিপ এখানে আছে, অপথ্যালমিক পোর্শন আছে। এগুলো যদি জিজ্ঞেস করে তুমি নেজাল টিপে কি সাপ্লাই আছে, বলতে হবে কিন্তু অপথ্যালমিক, ঠিক আছে, এটা অপথ্যালমিক। তাহলে আমাদের তিনটে পোর্শনের টেস্ট হলে জানা যাবে। অপথ্যালমিক টেস্ট হলো জাস্ট লাইক কটন অফ দ্য কটন জাস্ট একটা উইক দিয়ে পেশেন্ট চোখ বন্ধ করতে বলতে হবে, বুঝতে পারলে বলবেন, ঠিক আছে। বলতে হবে, আপনি বুঝতে পারলে বলবেন, ঠিক আছে। টাচ করা হলো অপথ্যালমিক ডিভিশন, পেশেন্ট যদি বলে পায়ে বোঝা যাবে, দ্যাট ইজ ম্যাক্সিলারি, এটা হচ্ছে ম্যান্ডিবুলার। তিনটে হয়ে গেল। অপোজিট সাইডে একই রকম ভাবে করতে হবে, টাচ করে বলতে হবে পেশেন্ট দেখছি পাচ্ছে কিনা, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার।
ব্যাস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেন্সরি সাপ্লাই টেস্ট হলো ফিফথ নার্ভ। নেক্সট হচ্ছে মোটর পার্ট মানে মাসেলস। ফিফথ নার্ভ সাপ্লাই দিচ্ছে মাসেলস, অল মাসেলস অফ ম্যাস্টিকেশন, ঠিক আছে, ম্যাস্টিকেশন সাপ্লাই দিচ্ছে ম্যাসেটার অ্যান্ড বোথ টেরিগয়েড। তাহলে আপনি একটা দাঁত চাপুন তো, দাঁতে চাপলে আমরা যে পাশে যে ম্যাস্টার বাসাকে ক্যালকুলেট করবো, এটাকে আমরা দেখবো কতটা পাওয়ার, মানে ক্লিঞ্চ করার পর কিরকম ক্যালকুলেট করে দেখতে হবে যে এটা কতটা টার্গেট হয়েছে, ঠিক আছে। এটা করা হলো ম্যাথেটার। নেক্সট হচ্ছে আপনি মুখটা খুলুন। না, এরকম এখন দেখুন না, এবার খুলুন খুলুন। এই যে আমি উপর দিকে প্রেস করছি, খোলার চেষ্টা করছি, এটা কিন্তু বাইল্যাটারাল টেরিগয়েডের টেস্ট হলো, বাইল্যাটারাল টেরিগয়েড। আর এটি করে আপনি জটাকে এদিকে ঠেলুন তো, লেফট সাইডে, এই রাইট সাইডে, ডান দিকে। এটা কিন্তু অপোজিট টেরিগয়েডের টেস্ট হলো। আমি এটা ঠেলছে, তাহলে আমরা লেফট সাইডে টেরিগয়েডের টেস্ট হলো। ওইদিকে ঠেলুন, বাদিকে ঠেলুন, তাহলে রাইট সাইডের টেস্ট হলো টেরিগয়েড, ঠিক আছে। আর দুটো একসাথে করলে পরে এখানে চাপ দিতে হবে, ঠিক আছে, টেরিগয়েড। আর বললাম সেন্সরি সিস্টেম হলো, মোটর হলো। নেক্সট হচ্ছে রিফ্লেক্স। রিফ্লেক্স কি আছে কর্নিয়াল, এই ফিফথ নার্ভে কর্নিয়াল রিফ্লেক্স। কর্নিয়াল রিফ্লেক্সটা কি করে করা হবে? পেশেন্টকে বলতে হবে আপনি এদিকে তাকান তো, আউটার আউটার আর আপার, ঠিক আছে। কেন কথা হচ্ছে আউটার আপার করলে পরে ভিজুয়াল ফিল্ডের বোঝা গেলে আমার মুভমেন্টটা না দেখতে পায়, তাহলে তো ওটা অ্যাটেনশন হয়ে গিয়ে বন্ধ করে দিতে হবে। আপনি কোথেকে তাকান করে, আর কটন উইকটা নিয়ে এসে জাস্ট টাচ করা হবে স্ক্লেরোকন্ডাল জাংশনটা, ঠিক আছে। আমাদের জাংশনে টাচ করবো, জাংশনে ব্লিঙ্ক করলো, দ্যাট ইজ এ কর্নিয়াল রিফ্লেক্স। এর রুট ভ্যালু কি আছে, এটা মানে পাথওয়েটা কর্নিয়াল রিফ্লেক্স হচ্ছে যাচ্ছে ফিফথ নার্ভ দিয়ে, মানে জাস্ট অ্যাফারেন্ট ফিফথ নার্ভ, ইনফারেন্ট হচ্ছে সেভেন্থ নার্ভ। এই যে ব্লিঙ্ক করছে অরবিকুলাস অকুলারি, ব্লিঙ্কটা হচ্ছে সেভেন্থ নার্ভ, রুট অ্যাফারেন্ট ফিফথ নার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে সেন্সরি রিফ্লেক্স হলো। আর একটা রিফ্লেক্স আছে জজার, সেটা হচ্ছে জজার। জজার পেশেন্টকে জাস্ট বলতে হবে আপনি জাস্ট মুখটা হালকা করে ওপেন করুন, হালকা হালকা রিল্যাক্স করে। এটা কিন্তু ইনডাইরেক্ট, একটা ইন্ডেক্স ফিঙ্গার রেখে তারপর আমাকে এখানে জাস্ট একটা ট্যাপ করতে হবে, ট্যাপ। নর্মালি কি হতে হবে, নর্মালি হয় অ্যাবসেন্ট হবে, না হলে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে। এটা জাস্ট এখানে তাহলে জটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, যদি এক্সাজারেট হয় তাহলে বুঝতে হবে লেভেলটা আপার লেভেল হয়তো পৌঁছে আছে, এক্সাজারেট হতে পারে। যদি এমনি নর্মাল বা অ্যাবসেন্ট হতে পারে, নর্মাল হচ্ছে অ্যাবসেন্ট, ঠিক আছে। জজার হলো, তাহলে যাতে সিক্স নার্ভে সব কমপ্লিট হতো। নেক্সট হচ্ছে আমাদের সেভেন ধাপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ধাপ। এটা তুমি জাস্ট ফেসিয়াল পলসি নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট। শর্ট কেস আসতে পারে বেলস পলসি নিয়ে, লর ওয়াটার টাইপ অফ ফেসিয়াল পলসি, বেলস পলসি হতে পারে, তোমার সব হতেই পারে। তখন ডিটেলসে জিজ্ঞেস করে। ফেসিয়াল একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এন্টিনাইল নার্ভের মধ্যে। তো কি আছে, ফেসিয়াল সাপ্লাই হচ্ছে তোমার অল মাসেলস অফ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন এক্সেপ্ট ম্যাসেটার। সব কটা মাসেলস সাপ্লাই দিচ্ছে, ম্যাসেটারটা বাদ দিয়ে ফেসিয়াল। ম্যাসেটার সাপ্লাইড বাই ফিফথ নার্ভ। তাহলে সব কটা মাসেলস অফ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন সাপ্লাই দিচ্ছে। और फेशियल nerve supply কি আছে, motor supply and secretomotor supply of the lacrimal gland and special sense supplied by cauda tempora। তাহলে সাপ্লাই আছে motor supply all muscles of the facial expression, special sense এর জন্য তো secretomotor supply lacrimal gland and হচ্ছে special sense কি আছে এই cauda tempora কেস সেন্সেশন, ঠিক আছে। তাহলে ফেশিয়াল এক্সামিনেশন কি করে করা হবে? ফেশিয়াল নার্ভ এক্সামিনেশনে ফার্স্ট হচ্ছে আপনি উপর দিকে তাকান, উপর দিকে এই যে মাসেলসটা টেস্ট করা হচ্ছে, এটা হচ্ছে ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটাল ফ্রন্টালিস। পুরো একটা মাসেলস অক্সিপিটাল পোর্শন, এই ফ্রন্টাল পোর্শন অক্সিপিটাল পোর্শন পুরো মাসেলসের, এটা হচ্ছে ফ্রন্টাল বেলি। উপর দিকে তাকান, এই যে রিঙ্কেল হচ্ছে, রিঙ্কেল মিন্স বায়োলেটার সিমেট্রিক্যাল আছে, তাহলে মাসেলসটা দুদিকেই সমান আছে, তাহলে পাওয়ার ঠিক আছে। তার মানে দ্যাট ইজ এ ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটাল অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেলসের টেস্ট। নেক্সট হচ্ছে আপনি কপালটা কুচকে তাকান, পাঁচ এরকম, না ঠিক আছে। আর এই কপালটা কুচকে তাকান, হ্যাঁ এইটা, এই মাসেলসটিকে করোগেটর সুপারসিলিয়ারিস ইজ অলসো সেশন নার্ভ সাপ্লাই। নেক্সট চোখটাকে বন্ধ করুন, জোরে চেপে 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 দুদিকে খোলার চেষ্টা করবো, এবার কি
অরবিকুলারিস অকুলি, ঠিক আছে হলো। নেক্সট হচ্ছে আপনি গালটা ফোলান, খুলে দুদিকে পাওয়ার দেখবো যে আবার ঠিক আছে, দ্যাট ইজ, এটা কি আছে, এটা কি বাক্সিনেটর, বাক্সিনেটর, ঠিক আছে। এবার আপনি সিজ দেওয়ার চেষ্টা করুন, সিজ, এটা কি মাছ টেস্ট হলো, ওরিস, দাঁতটা দেখান, দাঁত, না দাঁত দাঁত, এটা কি হচ্ছে, অ্যাঙ্গেলটা উঠছে, লিভেটার অ্যাঙ্গেল আর ওরিস, অরিসের অ্যাঙ্গেলটা তুলছে, তাহলে লিভেটার অ্যাঙ্গেল আর ওরিস এটা উপর দিকে, দাঁতে দেখেন এই যে অ্যাঙ্গেলটা উঠছে এটা লিভেটার অ্যাঙ্গেল আর ওরিস, আর নিচেরটা হচ্ছে ডিপ্রেসার অ্যাঙ্গেল আর ওরিস, দুটো মাস কাজ করছে, ঠিক আছে, আর তোলার জন্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্ল্যাটিসমা, প্ল্যাটিসমা টেস্ট করবে, তো আপনি এরকম করুন তো, হ্যাঁ এইটা, এটা হচ্ছে প্ল্যাটিসমা, পরে পেশেন্টকে ডেমনস্ট্রেট করে বলতে হবে, বুঝতে পারবে না যে আমি এই প্ল্যাটিসমা টেস্ট করছি, কিন্তু আপনি এই জিনিসটা করুন, যদি করতে পারে তাহলে বুঝবে ঠিক আছে বাবা, প্ল্যাটিস, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস মাসেল, ঠিক আছে, প্ল্যাটিস। তাহলে এগুলো মাসেলস পাওয়ার টেস্ট হলো। নেক্সট হচ্ছে তোমার টেস্ট সেন্সেশন, স্পেশাল সেন্স, কর্ডা টেম্পোরারি নার্ভ, সেটা কি করে টেস্ট করবে, যে কোনো একটা সাইডে তোমার হেমিসেকশন এক পাশে চলে যাবে, যে কোনো এক সাইডে যদি পলসি হয়, তাহলে টেস্ট সেন্সেশনের মেথড আছে, মেথড বলতে তোমাদের তিনটে জিনিস টেস্ট করতে হবে, সুইট, সাওয়ার অ্যান্ড বিটার, ঠিক আছে। কিন্তু পেশেন্টকে কি বলতে হবে, চোখ বন্ধ করে থাকুন, পেশেন্টের টানটা, জিভটা বের করুন, না চেকটা খুলতে হবে অবশ্যই, চোখটা খুলুন, চোখটা খুলুন, টাংটাকে গজ পিস দিয়ে ধরে সামনে নিয়ে আসতে হবে, পেশেন্টকে কতগুলো টেস্ট সাবস্টেন্স দিতে হবে, হয় সুইট, সাওয়ার, বিটার, এক এক করে বের করুন, জিভটা টানটা ধরার পর আমরা পার্টিকুলার এরিয়ায় হয়তো সাওয়ার দিলাম, দিয়ে পেশেন্টকে বলতে হবে, আপনি লেখা থাকবে সাওয়ার, বিটার আর হচ্ছে সুইট, যেটা হচ্ছে সে ইন্ডিকেট করবে, সে কথা বলতে পারবে, যেহেতু টানটা ধরে আছে সে সেটা ইন্ডিকেট করবে, ঠিক আছে। হয়তো সাওয়ার সুইট দিলাম, বলে দেখিয়ে দিলে হয়তো সুইট, তারা বুঝতে না সুইট, ঠিক আছে। তারপরে জল দিয়ে পেশেন্টকে বলতে গ্লুকোজ করে জলটা ফেলে দিন, তারপর আবার নেক্সট করে বিটার, বিটার দেওয়া হলো, সেটাও দেখিয়ে দেবেন যে হয়তো বিটার। নেক্সট হচ্ছে সাওয়ার, তিনটে টেস্ট এরভাবে করতে হবে, প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে, পেশেন্টকে আঙুলে দেখিয়ে দিতে হবে লেখাটা, আর পেশেন্টের প্রত্যেকটা স্টেপের উপর গ্লুকোজ করে বের করে দিতে হবে, মানে জল সেটা ধুয়ে ওয়াশ আউট করতে হবে। তাহলে এটা হচ্ছে স্পেশাল সেন্সি টেস্ট। আর একটা সিক্রেটোমোটর টেস্ট কি করে বললাম, সেটা হচ্ছে একটা, এটা যেটাকে বলা হচ্ছে সিমার টেস্ট। সিমার টেস্ট কি করা হবে, একটা ব্লটিং পেপারকে জাস্ট ব্লটিং পেপার একটা স্ট্রিপ নিতে হবে, এরা দেখতে হবে আমাদের সিচুয়েশনটা, মানে আমাদের সিচুয়েশনটা হচ্ছে কিনা দেখার জন্য ব্লটিং স্ট্রিপটা করার পর জাস্ট এটা লোয়ার আইলিড তুলে তারপরে জাস্ট এটা দিয়ে দিতে হবে, তারপর 5 মিনিট পর দেখতে হবে, 5 থেকে 10 মিনিট পর, যেটা কতটা আমার ওয়েটটা হলো, মানে কতটা ভিজে গেছে দেখতে হবে, ঠিক আছে। মিলিমিটার, সেটা যদি 5 মিলিমিটারের বেশি হলে পারে সিগনিফিকেন্ট, ঠিক আছে, মানে কম হলে পারে, যদি কম হয় তাহলে বুঝতে হবে সিচুয়েশনটা কম হচ্ছে, তার মানে আমাদের ফেসিয়াল লাভ ইন্ডিকেট আছে, ঠিক আছে, স্কিমার টেস্ট। এটা হচ্ছে কমপ্লিট ফেসিয়াল লাভ টেস্ট হলো। আর ফেসিয়াল লাভের দুটো কম্পোনেন্ট আছে, আপার মোটর, লোয়ার মোটর। এটা তোমার যেটা কমপ্লিট হেমিপ্রেসিস থাকলে বলবে, এটা কমপ্লিট হেমিপ্রেসিস থাকলে বলতে হবে that is the case of স্যার, এটা এক পাশে তোমার আপার মোটরটা হবে নিউরাল ফেসিয়াল লাভ পলসি, আর এক পাশে লস হেমিপ্লিজিয়া, এক পাশে তোমার প্যারালাইসিস হবে। কমপ্লিট তাহলে কি হচ্ছে, তাহলে তার মানে আপার মোটরটা হবে নিউরাল ইয়ে হবে, আপার থার্ডটা, আপার মোটর নিউরালাইজেশন কি হবে, আপার থার্ডটা স্কয়ার করবে, লোয়ার পোর্শনটা ঠিক থাকবে, পেশেন্ট কিন্তু উপর দিকে এই যে ফ্রন্টাল বেরিয়ে এই জিনিসটা কিন্তু হবে, নিচের পোর্শনটা পুরো পেশেন্টের ডিভিয়েশন বা মাউথ টু দা অপোজিট সাইড হবে, ঠিক আছে, লোয়ার পোর্শন হাফটা কিন্তু প্যারালাইসিস হবে, কিন্তু আপার পোর্শনে ঠিক থাকবে। কেন হবে এটা জানতে হবে। ফেসিয়াল লাভে দুটো নিউক্লিয়াস আছে, সুপিরিয়র ইনফিরিয়র নিউক্লিয়াস। সুপিরিয়র নিউক্লিয়াস সাপ্লাইড বাই বোথ হেমিস্ফিয়ার, লেফট সাইড থেকে পাচ্ছে, রাইট সাইড থেকে পাচ্ছে, কিন্তু ইনফিরিয়র হেমিস্ফিয়ারটা, ইনফিরিয়র নিউক্লিয়াসটা শুধু অপোজিট দিক থেকে পাচ্ছে সাপ্লাই, মানে কর্টিকো বালবারের সাপ্লাইটা। তার মানে যদি এই সাইডে যদি প্যারালিসিস হয়, এই পোর্শনটা এই দিক থেকে পেয়ে গেল, কিছু হলো না এফেক্ট, কিন্তু এই পোর্শনটা আমাদের এফেক্টেড, নট থার্ড, দ্যাট ইজ দ্য আপার মোটর টাইপ অফ ফেসিয়াল পলসি। আর লোয়ার মোটর হলে তো টোটাল চলে গেল, উপর নিচ হয়ে যাবে, ঠিক আছে, যেটা বেস্ট পরিস্থিতি হয়, এটা লোয়ার মোটর টাইপ অফ ফেসিয়াল পলসি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আপার মোটর, লোয়ার। নেক্সট হচ্ছে 8 ভেস্টিবুলার কক্লিয়ার, দুটো পোর্শন, ভেস্টিবুলার পোর্শন আর কক্লিয়ার পোর্শন। কক্লিয়ার পোর্শনের অডিটরি পার্ট, আমরা পেশেন্টকে জাস্ট কানের কাছে রাব করে জিজ্ঞেস করতে পারি যে এটা কোন শুনতে পাচ্ছেন কিনা, অথবা ওয়াচ
ওয়াচের আওয়াজ টিক টিক শুনতে পাচ্ছি কিনা ওটা বলতাম। আরেকটা জিনিস আমাদের টেস্ট করতে গেলে পরে করতে হবে যেটা, এটা রিলিজ টেস্ট। রিলিজ টেস্ট হচ্ছে এসি গ্রেটার দ্যান বিসি। ফার্স্ট হচ্ছে আমি এটা করার পর ম্যাস্ট্রয়েডের ধরলাম, শুনতে পাচ্ছেন? কেমন শুনতে পাচ্ছেন না বলবেন, ঠিক আছে? এবার এখানে নিয়ে আসলে পরে শুনতে পারবে স্যার, ঠিক আছে? তাহলে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছে। তার মানে এসি গ্রেটার দ্যান বিসি, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স পজিটিভ, ঠিক আছে? পজিটিভ, এটা আবার লো পজিটিভ ভাবে সেন্সিটিভ ডিফ্লেশন, যাক ওটা রেজিস্ট্যান্স পজিটিভ। আরটা হচ্ছে ওয়েবার টেস্ট। এটাকে যদি এখানে দিই, কোথায় হচ্ছে আওয়াজটা? মাঝখানে তো, মাঝখানে হচ্ছে এবারে নর্মাল। যদি ল্যাটারালাইজ হয়ে যায়, ডিফার হেয়ারে ল্যাটারালাইজ হয়, যদি এই টিপটা যদি আমাদের অবস্থা থাকে ডিপ হয়, তাহলে আমরা কিন্তু এই পাশে ল্যাটারালাইজ হবে, ওয়েবার টেস্ট সেম সাইড, ঠিক আছে? ওয়েবার টেস্ট এটা হচ্ছে কক্লিয়ার কোশ্চেন। ভেস্টিবুলার টেস্ট কি করা হবে? ক্যালোরিক টেস্ট। ক্যালোরি টেস্ট কি আছে? ক্যালোরি টেস্ট হচ্ছে আমাদের দু রকম ওয়াটার নিতে হবে, 30 ডিগ্রি আর 44 ডিগ্রি, ঠিক আছে? করে ওয়াটারটা ইরিগেশন করা হবে কানের মধ্যে, ঠিক আছে? 30 সেকেন্ড ধরে দেওয়া হবে। দেওয়ার পর কি হবে? নিস্টাগ মাস, আমাদের এখানে একটা আর কি মিস্টার হরিজেন্টাল নিস্টাগ মাস কি হবে? কোল্ড কি হবে? কোল্ড যখন ওয়াটার দিচ্ছি তখন এটা অপোজিট, ঠিক আছে? আর যখন এটি হট দেওয়া হবে সেম সাইডে হবে নিস্টাগ মাসের ডিরেকশনটা, মানে ফার্স্ট কম্পোনেন্টটা হবে যখন কোল্ড দিচ্ছি অপোজিট দিকে ফার্স্ট কম্পোনেন্ট নিস্টাগ মাসের, আর যখন এটি ওয়ার্ম দেওয়া হবে তখন সেম সাইড, কাউস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে দুটো টেস্ট হলো আমরা ভেস্টিবুলার কক্লিয়ার। কক্লিয়ার পোর্শন হচ্ছে এটা হেয়ারিং পোর্শন, ভেস্টিবুলার পোর্শনটা যে নিস্টাগ মাস, ঠিক আছে? এই যে কোল্ড ক্যালোরি টেস্ট। নেক্সট হচ্ছে 9 নম্বর, 9 9 10 এটা হচ্ছে 9 10 একসাথে করতে হবে। 9 গ্লোসোফ্রেঞ্জিয়াল অ্যান্ড ভেগাস নার্ভ টেস্ট। করবো না, জাস্ট দেখান, ঢোকাবো না। হ্যাঁ না, জাস্ট পাতাগুলো তাহলেই হবে। আমরা মার্কস করে আছে দেখুন, বলা হয়েছে। তারপর হাঁকুন, হাঁকার পর প্যালেট দেখা যাচ্ছে না মনে হয়। হাঁকার পর দেখতে হবে প্যালেটটা বায়োলেটারি সিমেট্রিক্যাল আছে কিনা, আর্টসটা আর রিগুলার সেন্ট্রালি আছে কিনা, ঠিক আছে? পেশেন্টকে হা করে আ বলতে হবে। আ করে যদি তোমার সিমেট্রিক্যাল আছে, রিগুলারটা সামনে পাশে মাঝেই থাকবে। আছে কিনা, প্যালেটাল আর্টসটা সিমেট্রিক্যাল আছে কিনা, ঠিক আছে? ঠিক আছে, পেশেন্টকে এবার আ বলতে হবে। আ বলতে পরে যদি প্যারালাইসিস হয় তাহলে সেম সাইড ডিভিশন হবে। কোনটা কোনটা? এটা যেটা আপনি শুরু করেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্লোসোফ্রেঞ্জিয়াল এন্ড ভেগাস নার্ভ টেস্ট হচ্ছে। পেশেন্টকে বলতে হবে গ্লোসোফ্রেঞ্জিয়াল এন্ড ভেগাস। গ্লোসোফ্রেঞ্জিয়াল সাপ্লাই কি আছে? সেন্সরি সাপ্লাই অফ দ্য ওরোফ্যারিংস। আর ভেগাসের হচ্ছে মোটর সাপ্লাই। মোটর সাপ্লাই কি? ফ্যারিঞ্জিয়াল মাসেলস, প্যালেটাল মাসেলস, ঠিক আছে? তাহলে হচ্ছে অ্যাফারেন্ট হচ্ছে গ্লোসোফ্রেঞ্জিয়াল আর রিফারেন্ট হচ্ছে ভেগাস। তাহলে অ্যাফারেন্ট টেস্ট হবে হচ্ছে তোমার পেশেন্টকে বলতে হবে আ করতে। আ করা বলে মানে প্লেটাল আর্টস সিমেট্রিক আর ইকুয়াল যদি নর্মাল মিডিলে থাকে তাহলে বুঝতে হবে ঠিকই আছে। যদি যদি ইয়ে হয় প্যারালাইসিস হয়, প্যারালাইসিস টু দা নর্মাল সাইড। যদি প্যারালাইসিস হয় তাহলে ডিভাইডেড টু দা অপোজিট সাইড হয়ে যাবে ইভুলাটা। এই পাশে প্যারালাইসিস, তার মানে এই পাশে স্ট্রং আছে ও টেনে নিচ্ছে, তাহলে ইভুলাটা নর্মাল সাইডের দিকে ডিভাইডেড হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে আ বললে পরে। আরটা আমাদের করতে হবে সফট ফ্যারিঞ্জিয়াল রিফ্লেক্স। কি করে দেখা হবে? জাস্ট পোস্টেরিয়র গ্রাফিটার দু সাইডেই করতে হবে। এক পাশে করলে করলাম, যদি গ্যাগ রিফ্লেক্স, যদি পেশেন্ট পাফিং রিফ্লেক্স হয় তাহলে বুঝতে হবে পজিটিভ। আবার অপোজিট সাইডে ঠিক দুটো দুটো পাশেই করতে হবে, ঠিক আছে? দুপাশেই আমাদের দেখতে হবে গ্যাগ রিফ্লেক্স, এটাকে টাচ করতে হবে পোস্টের ফ্যামিলি একটা সাইডে, তাহলে পেশেন্ট যদি কাফ রিফ্লেক্স হয় তাহলে পজিটিভ, না হলে পরে ঠিক আছে। তাই ভেগাল গ্লোসোফ্রেঞ্জিয়াল তার মানে ইয়ে আছে, মানে রিসন আছে। নেক্সট হচ্ছে 12 গ্রাম নাকি ওই 11 11 11 11 না না 11
11 আছে স্টার্নাকুলোমাস্টয়েড আর হচ্ছে ট্রাপিজিয়াস সাপ্লাই। স্টার্নাকুলোমাস্টয়েডটা টেস্ট করবে, আপনি এদের মাথাটা ঘোরান ঘোরান ওদিকে ওদিকে ডান দিকে। এটা হচ্ছে এই পাশে টেস্ট হচ্ছে স্টার্নাকুলোমাস্টয়েড। এবার দিন এ পাশে এটা ঠেলুন, এই দিকে হচ্ছে অপোজিট সাইড, অপোজিট সাইডে সবসময় মাসিলটা টেস্ট হচ্ছে। ট্রাপিজিয়াসটা আপনি এটা তুলুন উপর দিকে, হ্যাঁ এটা ট্রাপিজিয়াসটা টেস্ট হলো বাইলাটারাল। তারপর হচ্ছে 12 না হচ্ছে দেখি টার্ম অন ইন্সপেকশনে 12 না দেখি জিপটা জাস্ট মুখের মধ্যে রাখুন, বের করবেন না, আপন পেশেন্টকে দেখতে হবে অ্যাট্রোফি আছে কিনা, কোনো ফ্যাসিকুলেশন আছে কিনা, ঠিক আছে দেখতে হবে অন ইন্সপেকশন। অ্যাট্রোফি এন্ড ফ্যাসিকুলেশন এবার মানে টুইচিং মানে ইনভলন্টারি কন্ট্রাকশন অনেকগুলো, কিন্তু মাঝে মাঝে সেটা এলিমেন্টারি ফেলসিস পাওয়া যায় মটনি বলে, ঠিক আছে এই হ্যাঁ যেখানে কোনো ইনভলন্টারি মুভমেন্ট আছে কিনা, টুইচিং মুভমেন্ট আছে কিনা ডিফিউজলি, আর হচ্ছে কোনো অ্যাট্রোফি আছে কিনা। নেক্সট হচ্ছে পেশেন্টের পাওয়ার টেস্ট কি করে করবো, পেশেন্টকে বলুন যেটা বের করুন, হ্যাঁ এটা পাওয়ার টেস্ট তারপরে ঠিক আছে, কোনো দিকে ডিভিয়েট হয়নি। যদি এক পাশে একটু আসতে যদি প্যারালাইসিস হতো একটা সাইডে, তাহলে কি হতো, তাহলে ডিভিয়েটেড টু দ্য ডিভিয়েট টু দ্য কোন সাইডে, এই পাশে হতো নর্মাল সাইডে। তার মানে যদি আবার এদিকে প্যারালাইসিস হতো, এটা ডিভিয়েটেড টু দ্য সেম নর্মাল সাইডে ডিভিয়েশন হতো, ঠিক আছে, তাহলে ডিভিয়েটেড টু দ্য নর্মাল সাইড। এই পেশে এখানে এটাতে অল্প, এটা হচ্ছে গ্লসোফ্যাঞ্জেলি যেটা আছে দুটো মাসেলস সাপ্লাই, ডিভিয়েশন টু দ্য কোন সাইড হবে, ফেশিয়াল মাসেল যেটা হচ্ছে ডিভিয়েশন টু দ্য নর্মাল সাইড, ফেশিয়াল নামে কি এই যে গ্লসোফ্যাঞ্জেলি কি হচ্ছে ডিভিয়েশন টু দ্য অপোজিট সাইড, ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে তাহলে ক্রেনিয়াল নার্ভস হলো। নেক্সট হচ্ছে আমাদের মোটর সিস্টেম, ঠিক আছে। মোটর সিস্টেম দেখতে গেলে ফার্স্ট দেখতে হবে মাসেলস, অন ইন্সপেকশনে মাসেলস, কোনো মাসেলস বল্ক আর কোনো ইনভলন্টারি মুভমেন্ট আছে কিনা, ঠিক আছে, ফ্যাসিকুলেশন আছে কিনা। মাসেলস বল্ক বাইলেটারালি দেখতে হবে সিমেট্রি আছে কিনা, বাইলেটারালি ঠিক আছে কিনা, হয় হাইপারট্রফি আর অ্যাট্রফি, ঠিক আছে হতে পারে। আমরা এটা বাল্ক দেখার জন্য আমরা মেজারমেন্টও করতে পারি, ঠিক আছে। মেজারমেন্ট হচ্ছে কোনো টেপ নিয়ে কোনো ফিক্সড বর্নি পয়েন্ট থেকে পার্টিকুলার কোনো ডিস্টেন্সের সেম সাইডে করতে হবে। যেখানে অলিফ্রেনাম হয়, এখান থেকে ধরো একটা ফিক্সড 10 সেন্টিমিটার ডিস্টেন্সে আমরা একটা গার্ডটা নেব, ফিক্সড কোনো ডিস্টেন্সে বাইলেটারালি করতে হবে। এই একটা নিলাম, ওখানে তাই করতে হবে, দেখে নেবো আমরা কত আছে, 24 আছে, এখানেও তাই 10 সেন্টিমিটার রাখবো। কোনো ফিক্সড বডি পয়েন্ট থেকে কিন্তু করতে হবে, দুটো জায়গা থেকে 10 সেন্টিমিটার করে এটি এই লেভেলেই আমরা তাহলে ওখানে যে লেভেলে দেখেছিলাম এখানে সেই লেভেলেই করতে হবে। তোমার মাসেলস ব্লকটা দেখতে হবে যে সেম আছে না কম আছে। মাসেলস ব্লক দেখালো অন ইন্সপেকশনে অ্যাট্রফি আছে কিনা, তারপর মাসেলস ব্লকটা আমাদের মেজারমেন্ট করা হলো যে দুপাশে ঠিক আছে কিনা, কম বেশি হয়ে যাবে। নেক্সট হচ্ছে টোন, অ্যাট্রফি টোন হোয়াট ইজ টোন ইট ইজ কিভাবে টোন কাকে বলছে, ইট ইজ রেজিস্ট্যান্ট, there is resistance felt during passive movement করার সময় যে রেজিস্ট্যান্সটা আমরা পাচ্ছি দ্যাট ইজ টোন বা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন। এটা হচ্ছে কি এই এখন পেশেন্ট রিল্যাক্স আছে, এই মুহূর্তে আমরা যেটা প্যাসিভ মুভমেন্ট করার সময় যেটা পাচ্ছি, যে রেজিস্ট্যান্সটা ফিল করছি দ্যাট ইজ টোন। টোনটা কি করে দেখা হবে কোন মাসেলসে, যদি আমি বাইসেপসের টোন দেখি তাহলে ওর অ্যাক্টিং পজিশনটা কি ফ্লেকশন, তাই তো, তাহলে এরপর হাতটা রাখবো, ওকে বলবো ফ্লেক্স করবো, ব্যাস তাহলে টোনটা দেখলাম। আর কোয়াড্রিসেপস দেখার সময় ক্যাসিস দেখার সময় কি হবে, এখানে দেখে এক্সটেন্ড করার সময় টোন, ঠিক আছে। কোয়াড্রিসেপসে ঠিক তাই, বিয়ারিং এক্সটেনশন আমরা দেখবো, ঠিক আছে টোনটা। তাহলে টোন দেখতে হবে, টোন হাইপারটোনিয়া হতে পারে, হাইপোটোনিয়া হতে পারে, হাইপারটোনিয়া হতে পারে, আপার মোটর টাইপ আর নিউরাল করছে হাইপারটোনিয়া হবে টোনটা। টোনের দুটো ভ্যারাইটিস আছে, স্পেসিসিটি আর রিজিডিটি। স্পেসিসিটি হচ্ছে it is a angle and velocity dependent। আমি যদি হঠাৎ করে টানি তবেই পাবো, আমি যদি স্মুথলি আস্তে আস্তে করি তাহলে কিন্তু কিছুই কোনো রেজিস্ট্যান্স ফিল করবো না। যেটা হয় হেভি প্লেয়ারে, আমরা যদি পার্টিকুলার অ্যাঙ্গেলে হঠাৎ করে যদি আমরা এটাকে এক্সটেন্ড করি, তবেই কিন্তু আমরা হঠাৎ করে যদি আমরা ফ্লেক্স করি, এটা নেওয়ার পর হঠাৎ করে যদি ফ্লেক্স করি আমরা তাড়াতাড়ি, তবেই কিন্তু আমরা একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স ফিল করি, যেটাকে ক্লাস নাইফ রেজিডিটি বলা হয়, ক্লাস নাইফ স্পেসিফিটি বলা হয়। প্রথমে খুব বাধা পাবো, তারপর আবার হঠাৎ করে হয়ে যাবে, সাডেনলি এটা রেজিস্ট্যান্সটা ফল করবে। এটা করলাম প্রথমে, দেখা গেলো একটু থেমে গেল, তারপর আবার হয়ে গেল। ক্লাস নাইফ বা স্পেসিফিটি। স্পেসিফিটি তার মানে
কত তাড়াতাড়ি করছি ভেলোসিটি ডিপেন্ডেন্ট, পার্টিকুলার অ্যাঙ্গেলে হচ্ছে, কোনোটা অ্যাঙ্গেলে হচ্ছে স্প্যাসিফিকটা ওইটা কোনটা বেড়ে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্ট এবং ভেলোসিটি ডিপেন্ডেন্ট। আর রিজিডিটি হচ্ছে থ্রু অ্যান্ড থ্রু, এটা যখন এরকম করলো কোনো যে কোনো সময় যে কোনো অবস্থায় ওটা সবসময় একটা রেজিস্ট্যান্স ফিল করি, দ্যাট ইজ রিজিডিটি, এটা এক্সট্রা গ্র্যাভিটেশনে পাওয়া যায় যেটা। ঠিক আছে, মেনলি দৃষ্টি রাখা হয়। ঠিক আছে, তাহলে স্পেসিফিক রিজিডিটি বোঝা গেল। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে পাওয়ার, মাসেস পাওয়ার। পাওয়ার কি পার্টিকুলার পাওয়ারটা একটু শুরু করুন, ঝট কথা তাড়াতাড়ি করে দিচ্ছি। পাওয়ার মানে হচ্ছে মাসেস পাওয়ার, প্রত্যেক লিম্বের আমরা পার্টিকুলার প্রত্যেকটা মাসেস ইন্ডিভিজুয়ালি পাওয়ার দেখা যায়, পার্টিকুলার লিম্বের করছি আমরা। লিম্বের হচ্ছে আপনি ফার্স্ট নো পাওয়ার, তার মানে কোনো পাওয়ার না থাকলে সেটা 0, 1 to 5 আমাদের গ্রেড করতে হবে। গ্রেড 1 মানে 0, কোনো পাওয়ার নেই, 5। নেক্সট হচ্ছে যদি কোনো ফ্লিকারিং ফ্যাসিকুলেশন মুভমেন্ট বা কিছু মুভমেন্ট থাকে সেটা হচ্ছে গ্রেড 1। গ্রেড 2 মানে পেশেন্ট ক্যান মুভ ইন গ্র্যাভিটি এলিভেটেড পজিশন। গ্র্যাভিটি এলিভেশন মানে হচ্ছে পেশেন্ট গ্র্যাভিটির এগেইনস্টে পা তুলতে পারছে না, কিন্তু গ্র্যাভিটিটা বাদ দিলে কি করে পাতা যায়, পেশেন্ট শুয়ে আছে, পেশেন্ট যদি বলি বাঁদিকে পাটা নেড়ে যান, পা থেকে নিয়ে যান বাঁদিকে, তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটি এলিভেটেড পজিশন। ঠিক আছে, তাহলে এটা করতে পারছে কিন্তু এগেইনস্ট গ্র্যাভিটি তুলতে পারছে না, তাহলে এটা গ্রেড 2। এখান থেকে এখানে নিয়ে আসতে পারলো কিন্তু তুলতে পারলো না, গ্রেড 2। পাটা জাস্ট এগেইনস্ট গ্র্যাভিটি তুলতে পারছে, কিন্তু আমি যখন রেজিস্ট্যান্স দিচ্ছি তখন কিন্তু পারছে না, তার সেটা হচ্ছে গ্রেড 3। ঠিক আছে, টু গ্রেড 3 হচ্ছে তুলতে পারছে। ঠিক আছে, এটা হচ্ছে 0 হচ্ছে কোনো পাওয়ার থাকছে না। ঠিক আছে, 1 হচ্ছে ফ্লিকারিং মুভমেন্ট হচ্ছে, 2 হচ্ছে জাস্ট গ্র্যাভিটি এলিভেটেড পজিশনে মুভ করতে পারছে, আর 3 হচ্ছে এগেনস্ট গ্র্যাভিটি তুলতে পারছে। কিন্তু 3 পেশেন্ট জাস্ট পাটা তুলতে পারছে, কিন্তু রেজিস্ট্যান্স দিলে পরে ও তুলতে পারছে, দ্যাট ইজ এ গ্রেড 3। পেশেন্ট যখন তুলতে পারছে, মাইল্ড রেজিস্ট্যান্স দিলেও তুলতে পারছে, কিন্তু খুব বেশি দিলে পারছে না, সেটা গ্রেড 4। আর গ্রেড 5 মানে হচ্ছে নর্মাল, আমার যেরকম পাওয়ার আছে ওর একই রকম পাওয়ার আছে, দুজনে ফাইট করতে, গ্রেড 5। আর গ্রেড 4 এর সাব ডিভিশন আছে, 4 মাইনাস 4 প্লাস আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাসেলস পাওয়ার টেস্ট হলো। নেক্সট এটা নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন দেখা, কোঅর্ডিনেশনের পার্টটা পরে বলছি। নেক্সট হচ্ছে আমাদের রিফ্লেক্স, ডিপ টেন্ডার রিফ্লেক্সের 2 পার্ট, ডিপ টেন্ডার রিফ্লেক্স আর সুপারফিশিয়াল রিফ্লেক্স। ঠিক আছে, যদি বলে আর কোন রিফ্লেক্স জানো কিনা পেশেন্ট জিজ্ঞেস করতে হবে, দ্যাট ইজ এ প্রিমিটিভ রিফ্লেক্স, জেনে রাখা ভালো। ঠিক আছে, জেনতে হবে বলতে জিজ্ঞেস করতে পারে। ডিপ টেন্ডার রিফ্লেক্স পেশেন্টকে জানতে করা হবে বাইসেপস, ট্রাইসেপস, সুপারনিটার, আপার লিম্বে। পেশেন্টকে সবসময় মিড পজিশনে রাখতে হবে, এই যে এক্সটেনশন অ্যান্ড ফ্লেকশনের মাঝামাঝি। ঠিক আছে, যে কোনো মাসেলস টেস্ট করতে গেলে পর জাস্ট মিড পজিশনে রাখতে হবে পেশেন্ট অ্যাক্টিং মাসেলসে। ওকে, আমাদের তাহলে এটা ইনডাইরেক্ট, এটা নেওয়ার পর আমরা জাস্ট ইনডাইরেক্ট পারকাশন করতে হবে, টেনটা আঙুলটা রাখার পর এটাকে জাস্ট এটা এই যে মুভমেন্টটা হলো তার ফ্লেকশন হবে, দ্যাট ইজ এটা হচ্ছে বাইসেপস জাস্ট বাইসেপ রুট ভ্যালুটা জানতে হবে, কারণ এটা সব কিছু টেস্ট করা হচ্ছে জাস্ট লোকালাইজেশন অফ কন্ডিশন জানার জন্য। ঠিক আছে, তাহলে রুট ভ্যালুটা জানা দরকার। 5, 6, 7 মনে থাকবে, 5 হচ্ছে বাইসেপস, সুপারনেটার হচ্ছে 6, 7 হচ্ছে ট্রাইসেপস, তাহলে এটা হচ্ছে বাইসেপস হলো। নেক্সট হচ্ছে সুপারনেটার। সুপারনেটার যা করতে হলে জাস্ট এই পজিশনে পেশেন্টকে জাস্ট ব্রেক টু ডিটেল এসে এই স্ট্যান্ডার্ড প্রসেসে জাস্ট 2 সেন্টিমিটার উপরে জাস্ট পারকাশন করতে হবে, তারপরে এটা ফ্লেকশন হবে, এটা ফ্লেকশন আর এটা সুপারনেশন। ঠিক আছে, টোটাল টোটাল মুভমেন্টটা হবে, এটা সুপারনেটার যা বলা হয়। তাহলে আমরা পেশেন্টের পজিশনে পেশেন্টকে জাস্ট পারকাশন আমার দিকে মুভমেন্ট গুলো করা যাবে, যে মুভমেন্টটা হলো ফ্লেকশন হবে, ফিঙ্গার ফ্লেকশন অ্যান্ড সুপারনেশন। ঠিক আছে, ট্রাইসেপস করতে গেলে পরে ট্রাইসেপস হচ্ছে এই আমাদের মিড পজিশনে 1 সেন্টিমিটার 1 ইঞ্চ উপরে, এটা হচ্ছে টেন্ডন, ট্রাইসেপস হচ্ছে টেন্ডন আছে অলরেডি জাস্ট 1 সেন্টিমিটার উপরে, ওই আছে 1 ইঞ্চ উপরে, এটি পারকাস হবে। এটা হচ্ছে এই কন্ট্রাকশনটা দেখতে হবে, এই কন্ট্রাকশনটা হচ্ছে হচ্ছে কন্ট্রাকশন। ঠিক আছে,
মেথডটা তোমাকে ফলো করলেই হবে। এটা যেটা হচ্ছে মেথড, আমরা পুরোপুরি এক্সটেন্ড করছি না, কিছুটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার প্যাসেজ নল ইনবে। ও দুটো দেখা নেই। না না, ঠিক আছে। এখন তোমার এখানে কোয়াড্রিসেপসটা এক্সপোজ করতে হবে, ঠিক আছে, টোটালি এক্সপোজ না করলে হবে না। এক্সপোজ করার পর পেশেন্টটাকে জাস্ট এটাকে ফ্লেক্স করে টেন্ডো প্যাটেল যেটা আছে ওখানে পারকাশন করতে পারে, এখানে কন্ট্রাকশনটা করে দিবে। কোয়াড্রিসেপসের এই যে মুভমেন্টটা হলো, কোয়াড্রিসেপস কন্ট্রাকশনটা হলো, এটা হচ্ছে, ঠিক আছে, এটা কোয়াড্রিসেপস কন্ট্রাকশনটা হবে, এটা যদি পুরো টোটাল এক্সপোজ করে দিতে হবে, এখানে দেখাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, টেন্ডো টেন্ডো প্যাটেল সেই টিউবারকুলোসিস, এই যে এটা টিউবাল টিউবারসিটি আর হচ্ছে প্যাটেলার মাঝখানটা ঠিক এখানে, ঠিক আছে, মুভমেন্টটা ঠিক এরকম, ঠিক আছে। তাহলে ওই পায়ে একই রকম ভাবে করতে হবে এই পায়ে, ঠিক আছে, ঠিক সেম। রেসপন্সটা আরো ভালো পাওয়া যায় পেশেন্টের যদি ডিস্টাল গ্রুপ অফ মাসলস যদি অ্যাক্টিভ থাকে, পেশেন্টের জেন্ডারিক্স, জেন্ডারিক্স ম্যানোভার, ঠিক আছে, এরকম বলতে ক্লিঞ্চ হাত থেকে ফ্লেক্স করে ওটাকে টানতে বলতে হবে, জেন্ডারিক্স ম্যানোভার বলা হয়। আচ্ছা, এটা হলো তোমার নি জার্ক, রুট ভ্যালু L3, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাঙ্কেল জার্ক। অ্যাঙ্কেল জার্ক হচ্ছে জাস্ট পেশেন্টটাকে এটাকে একটু স্ট্রেচ করতে হবে, টেন্ডো অ্যাকিলিস টেন্ডনটাকে টট স্ট্রেচ করতে হবে, স্ট্রেচ করে জাস্ট এখানে 1 ইঞ্চ অ্যাবভ অফ দ্য ক্যালকিনিয়াল টিউবারসিটির উপরে এটা এই মুভমেন্টটা হবে ফ্লেক্স মুভমেন্ট হবে, এই যেটা হলো এটা হচ্ছে অ্যাঙ্কেল জার্ক, ঠিক আছে। এটা তাহলে যেটা আমার এরকম নি ফ্লেক্স, এটাকে স্ট্রেচ, এখানে জাস্ট এখানে ব্যাস, এই যে মুভমেন্টটা ফ্লেক্সটা, এটা হচ্ছে অ্যাঙ্কেল জার্ক। এইবার সে একই রকম ভাবে এই যে হলো, এটা অ্যাঙ্কেল জার্ক S1, গুড ভ্যালু S1, ঠিক আছে। তাহলে এটা ডিপ টেন্ডাল রিফ্লেক্স হলো, এটা হচ্ছে সুপারফিশিয়াল রিফ্লেক্স। সুপারফিশিয়াল রিফ্লেক্স কি আছে, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, প্লান্টার রিফ্লেক্স, কেমিস্ট্রিক রিফ্লেক্স আর অ্যানাল রিফ্লেক্স। অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা যেটা আমাদের ডার্মাটোমস আছে, এগুলো তো ডার্মাটোমস অনুযায়ী ডিস্ট্রিবিউশন, এখানে এটা হচ্ছে T7, T8, T9, 10, 11, 12 ভাগ করা আছে। তাহলে আমাদের সবকটা ডার্মাটোমসকে ক্রস করতে গেলে পরে এরকম ভাবে আমাদের স্ক্র্যাচ করতে হবে ব্লাড কোনো অবজেক্ট দিয়ে, এরকম ভাবে দিতে পারি অথবা এরকম ভাবে দিতে পারি, ঠিক আছে, এরকম ভাবে দিতে পারি। তিনটে, এদিকে তিনটে হয়ে গেল, 7, 8, 9, 10, এদিকে করলে কি হবে, 10, 11, 12, তিনটে হয়ে গেল তাহলে। আর এরকম একটা, এটা হতে পারে অথবা এরকম করতে পারে। তাহলে এরকম করলে কি হবে, নর্মাল রিফ্লেক্স কি হবে, নর্মালি যেটা হবে এটা কন্ট্রাক্ট করবে, যে আমরা যেখানে করছি স্ক্র্যাচ দিচ্ছি, আর ওটা অ্যাম্বিলিকাস ডিভিয়েটেড হয়ে আমার থেকে যেখানে স্টিমুলেশন দিচ্ছি সেদিকে স্টিমুলেশন দিকে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এদিকে চলে আসবে, এটা 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 মেথড, ঠিক আছে। অথবা এরকম করতে পারি, সবকটাকে কভার করতে হবে, অপোজিট দিকেও তাই। এটা হচ্ছে অ্যাবডোমিনাল রিফ্লেক্স। নেক্সট হচ্ছে প্লান্টার রিফ্লেক্স। প্লান্টার রিফ্লেক্সটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এটা জিজ্ঞেস করবেই। বিফোর প্লান্টার রিফ্লেক্স করার কথা জিজ্ঞেস করে দেখতে হবে পেশেন্টকে। প্রথম কথা হচ্ছে পেশেন্টকে তো কনসেন্ট নিতেই হবে যে পায়ে নিচে তো একটা স্টিমুলেশন দেওয়া হচ্ছে, যেটা ইউজ করছি, কনসেন্ট দেওয়া হবে। তারপর দেখতে হবে পায়ের তলার সোল থিকনেস, সোলটা কতটা ঠিক আছে দেখতে হবে। সোলের কালার, টেম্পারেচার কত কিরকম, আমাদের নর্মাল টেম্পারেচার আছে না কম আছে। তাহলে যদি কম থাকে তাহলে আমাদের সেটাকে রাফ করে নর্মাল টেম্পারেচার নিয়ে আসতে হবে। থিকনেস অফ দ্য সোল, টেম্পারেচার অফ দ্য সোল দেখতে হবে। নেক্সট কি দেখতে হবে, কতগুলো এই জিনিসগুলো করা হয়, মুভমেন্ট অফ দ্য অ্যাঙ্কালিসিস আছে কিনা, ঠিক আছে, ওই আমার মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্টে, ঠিক আছে, ফার্স্ট এটার মুভমেন্টটা দেখে নিতে হবে। কেন মেন এরা প্ল্যান্টারের মেন মুভমেন্ট কিন্তু এটা, ঠিক আছে, এটা এক্সটেন্ড হচ্ছে না ফ্লেক্স হচ্ছে, এটাই দেখতে হবে। তাহলে এটা করার পর আমাদের যেটা করতে হবে, এখানে হাত এখানে ধরার পর জাস্ট ফিক্সড করতে হবে। ফিক্সড করে দেখা যাচ্ছে না, ফিক্স করার পর আমাদের ল্যাটারাল ওয়াটার আপ দিয়ে এখান থেকে আপওয়ার্ডস আপটা কন্টিনিউয়াস, নট ইন্টারাপ্টেড স্টিমুলেশনটা দিতে হবে।
ডিপ দিয়ে কত অব্দি যাবো আমরা, জাস্ট গ্রেটার টো অব্দি, এই যে বল অফ দ্য গ্রেট টো। তাহলে এখান থেকে শুরু করবো কন্টিনিউয়াস একদম ল্যাটারাল বর্ডার দিয়ে এই গ্রেট টো অব্দি। কি হলো, রেসপন্সটা কি হলো, ফ্লেক্স হলো, গ্রেটার টোটা ফ্লেক্স হলো, এটা ফ্লেক্স হলো। আর এক্সটেন্ড হলে কি হবে, পজিটিভ হলে এটা এক্সটেন্ড হবে, এটা ফ্যানিং আউট হবে, ঠিক অপোজিট। এটা হচ্ছে এরকম, ওটা হবে ঠিক অপোজিট এরকম, ঠিক আছে। এটা যদি ব্যালেন্স যদি পজিটিভ হয়, পজিটিভ আবার যেটা পাওয়া যায় ব্যালেন্স সাইন পজিটিভ, বুঝে গেল। মেথডটাকে এটা কিন্তু খুব ভুল করা হয়। ফার্স্ট এখানে ফিক্সড করবো, এখানে ল্যাটারাল বর্ডার দিয়ে হবে কন্টিনিউয়াস প্রেশারটা থাকবে, ল্যাটারাল বর্ডার দিয়ে স্মল টো দিয়ে গেট টো অব্দি। এটা হচ্ছে আমার যেখানে পেয়ে যাবো সেখানে স্টপ করে যাবো। আমি যদি এখানে তোলার পর এখানে যদি পেয়ে যাই রেসপন্সটা, তাহলে এখানে স্টপ, আর ফার্দার প্রোগ্রেস করতে পারবেন না। আর যদি না পাই তাহলে আমাকে শেষ অব্দি যেতে হবে, ঠিক আছে। আমি যদি এখানে যাওয়ার পর এখানে যদি পেয়ে যাই রিফ্লেক্সটা, তাহলে আমি কিন্তু ফলো করবো না, বুঝে গেল। এটা কিন্তু মিস্টেক হয়ে যায়। তাহলে ওটা হচ্ছে প্ল্যান্টার রিফ্লেক্স। নেক্সট হচ্ছে কিনেস্টেক রিফ্লেক্স। কিনেস্টেক রিফ্লেক্সটা এখানে সম্ভব নয় দেখানো, তাও ল্যাটারাল এখানে যেটা করছে ল্যাটারাল থাইতে একটা আপওয়ার্ডস স্ক্র্যাচ দিতে হবে, স্ক্র্যাচ করতে হবে। করলে পরে কি হবে, কিনেস্টেক মাসেলস কন্ট্রাকশনের জন্য টেস্ট বল টেস্টিস আপওয়ার্ডস মুভমেন্ট হবে, ঠিক আছে। জাস্ট এটা এর ওয়ান, ঠিক আছে। ভ্যালু এটা হচ্ছে এই পাশে করতে হবে, ল্যাটারাল ল্যাটারাল হবে থাইতে স্ক্র্যাচ বিলো, নিচ থেকে উপরে, মনে থাকবে নিচ থেকে উপরে। এটা হচ্ছে কিনেস্টেক রিফ্লেক্স। নেক্সট হচ্ছে অ্যানাল রিফ্লেক্স। অ্যানাল রিফ্লেক্স অ্যানাল যা পেরিয়ানাল রিজনে তো স্ক্র্যাচ করে করতে হবে, করলে পরে যে সুপারফিশিয়াল স্ফিংটারটা কন্ট্রাকশন হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে সেটা অ্যানাল মাসেলস। অ্যাকচুয়ালি এটা কোনো রুট লেশন হলে পরে কি হবে, এটা লস্ট হয়, কিন্তু কটা কোন আছে, ঠিক আছে, এটা দেখা হয়। তো রিফ্লেক্স কমপ্লিট হলো। নেক্সট হচ্ছে প্রিমিটিভ রিফ্লেক্স, ওটা জিজ্ঞেস করতে পারে, দেখাতে বলবে না। রুট সাকিং রিফ্লেক্স আছে, রুট রিফ্লেক্স, গাস্ট রিফ্লেক্স, এগুলো দিন রাখতে হবে, দেখাতে বলবে। নেক্সট হচ্ছে সেন্সারি সিস্টেম, তাই তো। সেন্সারি সেন্সারি সিস্টেম আমাদের যে প্রাইমারি সেন্স সিস্টেম কি কি আছে, ফার্স্ট হচ্ছে আমাদের টাচ, পেন, টেম্পারেচার, পাঁচটা আছে। নেক্সট হচ্ছে পজিশন সেন্স এন্ড ভাইব্রেশন সেন্স। এই যে পাঁচটি প্রাইমারি সেন্সেশন, এটা আমাদের পাঁচটি টেস্ট করতে হবে। ফার্স্ট হচ্ছে টাচ। টাচ হচ্ছে একটা কটনের উইক নিয়ে করতে পারি, অথবা জাস্ট সুপারফিশিয়াল টাচ দিয়ে পারা যেতে পারে। এটা আমাদের পার্টিকুলার কোনো ডার্ম কটন দিয়ে যে সুপারফিশিয়াল টাচ হচ্ছে আমাদের পার্টিকুলার ডার্মাটোমস গুলো, এটা দিয়ে একটা লেভেল রাখা হয় যে আমাদের ডার্মাটোমস যে ডিস্ট্রিবিউশন আছে সেই অনুযায়ী টাচ করতে হবে, ঠিক আছে। আমাদের জানতে হবে যে কোথায় কোথায় কোন ডার্মাটোমস কোন রুট ভ্যালু সাপ্লাই আছে, যেমন এখানে যেমনি, ঠিক আছে। 5, 6, 7, ঠিক আছে। এটা হচ্ছে 5। বেসিক্যালি চোখ বন্ধ করতে বলতে চোখ বন্ধ করুন, বলতে হবে টাচ করার পর জিজ্ঞেস করতে হবে কোথায় টাচ করলাম, আপনি বলুন, বলবে হ্যাঁ ডান হাতের আঙুল টাচ করেছেন, কোন আঙুলে, ওইটা পুরো আঙুলে। নেক্সট হচ্ছে আমাদের রুট ভ্যালু ধরে ধরে টাচ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি করলাম তাহলে C7, C5, C6, C7 হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেল। নেক্সট অপোজিট দিকে করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের সেন্সারি সিস্টেম শুরু করতে হবে যেখান থেকে লস হচ্ছে। সে যদি বলে আমার ওই হাতে কোনো সেন্সেশন পাচ্ছি না, তাহলে আমাদের যেখানে ডিমিনিশড হচ্ছে সেখানে আগে শুরু করে তারপর নর্মাল আসতে হবে। তাহলে আমাদের প্যাথোলজি টু নর্মাল সাইড আমাদের ডিরেকশন হবে তাই। ওহাতে যদি লস হয় তাহলে ওহার থেকে ফার্স্ট টেস্ট করবো সেন্সারি সিস্টেম, তারপর নেক্সট অপোজিট নর্মাল দিকে, মনে থাকবে। যদি কেউ বলে আমার এখানে নিচের হাফটা সেন্সারি লস হয়ে গেছে, বুঝতে পারছি না কিছু, তখন আমাদের কিন্তু নিচ থেকে উপর দিকে আসতে হবে টেস্ট করতে, ঠিক আছে। তাহলে বিভিন্ন ডার্মাটোমাল ডিস্ট্রিবিউশন ধরে আমাদের টেস্ট করতে হবে, ফাইন টাচ কটন দিয়ে বিভিন্ন ডার্মাটোমস গুলো ধরে ধরে, ঠিক আছে। সুপারফিশিয়াল টাচ, সুপারফিশিয়াল টাচ। নেক্সট হচ্ছে পেন টাচ, পেন টাচ টেম্পারেচার। এটা জাস্ট নিডল দিয়ে যেটা লাল পেন হলে ভালো হয়, করে জাস্ট টাচ করতে হবে। এটা অবশ্যই এটা নতুন নিউ হবে, ট্রায়াল হতে হবে, করে জাস্ট স্কিনের উপর রেখে জাস্ট করতে হবে, লাইট টাচ করতে হবে, একটু প্রেশার দিতে হবে, বলতে হবে যে লাগছে কিনা, ঠিক আছে। পেন হলে আর টেম্পারেচারটা দেখতে গেলে পরে তোমারটা যেন মেটাল অবজেক্ট, কোনো মেটাল অবজেক্ট নিতে হবে। এটা সাধারণত কোল্ড হবে, পারসেপশন কোল্ড বুঝতে হবে। আর কিছুটা গরম জলের মধ্যে মানে টলারেবল টেম্পারেচারে দিয়ে কিছুক্ষণ রাখার পর সেটা টেস্ট করতে বলতে হবে টেম্পারেচার। পেন টাচ টেম্পারেচার হলো। নেক্সট হচ্ছে জয়েন্ট সেন্স, এটা ইম্পর্টেন্ট। জয়েন্ট সেন্স আর হচ্ছে পজিশন সেন্স আর হচ্ছে ভাইব্রেশন।
পজিশন সেন্স আমরা সাধারণত 1 to 2 মিলিমিটার মুভমেন্ট আমরা কি করতে পারি, নর্মালি ফিজিওলজিক্যালি বোঝা যেতে পারে। আমরা সাধারণত করা হচ্ছে পেশেন্টটা এক্সপ্লেন করতে হবে ভালো করে। তার আগে ভালো করে দেখুন, এটা আমি আপনার আঙুলটা নাড়াবো, নিচের দিকে গেলে পরে বলবেন নিচের দিক, উপর দিকে গেলে উপর দিক। আপনি একটু মুখে বলবেন অথবা আঙুল দিয়ে দেখাবেন, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা যেটা করবো, ডিস্টাল টুয়ে ধরা হবে মাঝে, জাস্ট আগার দিকে, আর এখানটা বলা হবে ফিক্স করা হবে। করার পর পেশেন্টটাকে জাস্ট মুভ 1 to 2 মিলিমিটার, জাস্ট 1 to 2 মিলিমিটার, এটাই। নামে জিজ্ঞেস করতে হবে, বলুন কি বললাম, কোন দিকে আছে, উপরে না নিচে আছে? পেশেন্ট বলবে নিচে, বলে ঠিক আছে, আবার উপরে তুলবে, জিজ্ঞেস করতে উপরে আছে না নিচে আছে, পেশেন্টকে বলতে হবে। যদি ভুল বলে তাহলে বুঝতে হবে জয়েন্ট পজিশন সেন্স লস্ট আছে, ঠিক আছে? বাইলেটারলি করতে হবে, যদি ঠিক আছে। জাস্ট মুভমেন্টটা খুব জোরে নয়, খুবই নয়, লাইট মুভমেন্ট 1 to 2 মিলিমিটার, এবং এটা ফিক্সড করে করতে হবে স্লোলি, ঠিক আছে? এখানে করা যেতে পারে, হাতে করা যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে জয়েন্ট সেন্স পজিশন সেন্স। নেক্সট ভাইব্রেশন সেন্স। ভাইব্রেশন সেন্স সাধারণত আমরা ট্রেনিং ফর, এটা 120 হলে ভালো হয়, লোয়ার লেভেল, এটাই করতে হবে। করার পর আমরা যেটা করবো, টুয়ার্ড লোয়ার লেভেলে, এবং যেরকম বডি মুভমেন্টস গুলো ডিস্টাল টু প্রক্সিমাল আসতে হবে, ঠিক আছে? জিজ্ঞেস করতে পেশেন্টকে কিছু বুঝতে পারছেন না, প্রথমে আগে নর্মাল জায়গায় ঠেকিয়ে ওকে জিজ্ঞেস করতে হবে, সেন্সটা কিন্তু এরকম হবে, বুঝতে পারছেন না ঝিনঝিন করছে? এই টেস্টটা কিন্তু এরকম কোনো ঝিনঝিন কিছু হচ্ছে কিনা বলুন। পেশেন্ট যদি বলে না পাচ্ছি না, তখন আমরা প্রক্সিমালি যেতে হবে, মিলিয়ন ভ্যালুয়েশন দিলাম। সেটা না পেলে আমরা ইয়েতে টিবিয়াল টিউবাসিটি, সেটাও না বুঝতে পারলে আমরা হচ্ছে স্পাইন, এরকম প্রোগ্রেস করবো, ঠিক আছে? আর যদি বলে পেয়ে গেছি, তাহলে আবার না করার দরকার নেই, ঠিক আছে? বাইলেটারলি দেখতে হবে, ভাইব্রেশন, ঠিক আছে? আচ্ছা, জয়েন্ট সেন্সারিটা কমপ্লিট হলো, তাই তো? নেক্সট হচ্ছে কোঅর্ডিনেশন, তাই তো? এবার হচ্ছে কোঅর্ডিনেশন পার্ট। কোঅর্ডিনেশন আর সেরিব্রাল ফাংশন জিজ্ঞেস করতে পারে। কোঅর্ডিনেশন হচ্ছে এখানে হয়ে যাবে ঝটপট, তাড়াতাড়ি হয়ে গেছে। কোঅর্ডিনেশন মিনস হোয়াট ইজ কোঅর্ডিনেশন? কোঅর্ডিনেশন অ্যাকচুয়ালি ইট ইজ, আমরা যে নর্মাল মুভমেন্টটা করছি সেটা হচ্ছে অনেকগুলো কম্পোনেন্টে ভাগ করে দিয়ে দেওয়া হয়। ধরো এই আমার এই জিনিসটাকে ধরলাম, ধরতে গেলে পরে আমাদের এখানে কিন্তু অনেকগুলো অ্যাকশন হলো। ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাগোনিস্টিক মাসল, অ্যান্টাগনিস্টিক মাসল কন্ট্রাকশন হলো, একটা পার্টিকুলার পশ্চার ফলো করতে হলো। তারপর আমরা জাস্ট পার্টিকুলার নির্দিষ্ট রেটে কিছুটা ভেলোসিটি, রেট এবং রিদিম দুটো মেনটেন করে আমরা এটাকে ধরতে যাচ্ছি। প্রথমে খুব তাড়াতাড়ি গেলাম, তারপর আস্তে আস্তে ধরলাম। এই পুরো জিনিসটা কন্ট্রোল করছে কিন্তু আমাদের সেরিবেলাম আর বেসাল গ্যাংলিয়া। এই পুরো মুভমেন্টটাকে কে কতটা অ্যান্টাগনিস্টিক, কতটা কন্ট্রাকশন হবে, অ্যাগোনিস্টিক মাসল কন্ট্রাকশন হবে, কি রেটে যাবে, এবং কি কতটা কোথায় গিয়ে ধরবে থামবে, পুরো জিনিসটা ইট ইজ কল্ড কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে জিনিসটা অর্কেস্ট্রেশন অফ দ্য মুভমেন্ট, আমাদের যে টোটাল মোটর মুভমেন্টটাকে যে কন্ট্রোল করছে, কি করে সেরিবেলাম এবং বেসাল গ্যাংলিয়া, ঠিক আছে? তাহলে আমাদের কিভাবে করতে পারি? প্রথম হচ্ছে বলতে পারি এটা এটা বলতে, এরকম দুটো এক্সটেন্ড করে এটা হয় টেস্ট, তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, ঠিক আছে? কত তাড়াতাড়ি করতে পারেন, দুপাশে করতে হবে, হ্যাঁ, ঠিক আছে, করুন। এটা হতে পারে একটা টেস্ট কন্ডিশন। ফিঙ্গার নোজ টেস্ট। ফিঙ্গার নোজ টেস্ট হচ্ছে আপনি আমার দিকে তাকান সোজা, এবার এরকম করে দূর থেকে আমার দিকে তাকিয়ে, আমার দিকে তাকাবেন না, হাতটা নাকের দিকে কাছে নেবেন, আমার দিকে তাকিয়ে, হ্যাঁ, তাড়াতাড়ি, দূর থেকে দূর থেকে, হ্যাঁ। এবার আমার একটা আঙুল টাচ করুন, তারপর যান, হ্যাঁ, আবার, হ্যাঁ, আবার, আবার। এটা হচ্ছে তোমার ফিঙ্গার নোজ টেস্ট। তার মানে আমাদের পেশেন্ট এটাই ফিঙ্গার নোজ টেস্ট হলো। আবার দুপাশে সেম, দুপাশে করতে হবে। এবার একটা আমার আমার আঙুল টাচ করতে হবে, যান, না দূর থেকে করুন না, করতে পারেন, আবার, হুম, করুন। তাহলে হচ্ছে ফিঙ্গার নোজ টেস্ট। নেক্সট হচ্ছে আরেকটা টেস্ট, সেটা হচ্ছে পেশেন্টকে জন্য বেড রিডেন, কোনো পেশেন্ট বসে আছে, যদি মেঝেতে যদি ট্যাপ করতে বলা হয় খুব কুইকলি, সেটাও কিন্তু কোঅর্ডিনেশন টেস্ট করা হয়। এটা জেনে রাখতে হবে যে মেঝেতে পেশেন্টকে পাটা দিয়ে পেশেন্টকে খুব ভালো ভালো ট্যাপ করতে বলতে হবে। যেটা হচ্ছে পেশেন্ট যদি শুয়ে থাকে, শুয়ে থাকলে পরে পেশেন্টকে শুয়ে বলুন, বেড রিডেন পেশেন্ট সে উঠতে পারছে না, কি করে বলবো? তাকে বলতে হবে আমার হাত থেকে পায়ে পাতা দিয়ে বাঁধুন, জোরে জোরে করুন, আমার হাত থেকে পায়ে পাতা দিয়ে, হ্যাঁ, জোরে জোরে বাঁধুন, তাড়াতাড়ি 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 করতে হবে। এটা কিন্তু একটা কোঅর্ডিনেশন টেস্ট হলো, ঠিক আছে? এটা হল টেস্ট। আর একটা টেস্ট আছে, সেটা হচ্ছে নি নি অ্যাঙ্কেল টেস্ট। এটা হচ্ছে তোমার সিনমনটা দিয়ে,
এখানে তো জাস্ট হিলটা দিয়ে ওকে বলতে হবে আচ্ছা চলুন চলুন এটা এটাকে আপনি নিচের দিকে এই বরাবর এটা বরাবর নামে নিয়ে আসতে হবে এই না না তাকে নিয়ে আসুন ব্যাস ঠিক আছে তারপরে আরটা এই পাশে করুন এটাকে এখান থেকে নিচের দিকে নামিয়ে আসুন আস্তে আস্তে ব্যাস এটা হচ্ছে তোমার নিউমেরিক্যাল টেস্ট হলো কোঅর্ডিনেশন টেস্ট কোঅর্ডিনেশন টেস্টে এখানে তোমার একটা সেরিবেলার টেস্ট বা ফাংশন টেস্ট করতে বলতে পারে আমাদের এক্সামিনার যে সেরিবেলার আদার কি টেস্ট সেরিবেলার টেস্ট সেরিবেলার টেস্টে কি কি আছে তোমার ফার্স্ট কি দেখতে হবে আর কি আছে কম্পোনেন্ট কম্পোনেন্ট হচ্ছে তোমার টিটুবেশন ফার্স্ট হচ্ছে তোমার হেড বডি হচ্ছে কিনা দেখতে হবে আমি স্পিকশন ঠিক আছে স্পিচ পেশেন্ট তোমাকে হিস্ট্রি দেবে স্পিচ দেবে স্ক্যানিং স্পিচ কেটে 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 সিলেবেল বাই সিলেবেল কথাগুলো বলবে ঠিক আছে স্ক্যানিং স্পিচ টোন টোন হাইপোটোনিয়া হবে নিজের পেডুলার নিজেরটা কি আছে দেখি পাটা ঝুলে বসে ঝুলে বসে এটা কিন্তু নিজের দেখার একটা মেথড পেন্ডুলার নেচার যখন কিন্তু আমি এটা নিজেরটা হলো কিন্তু পেন্ডুলার নিজের কি হবে 3 to 4 টাইমস হবে পাটা দুলবে 3 থেকে 5-এর বেশি হতে হবে এরকম 3 থেকে 5 বার বেশি হবে দুলবে পেন্ডুলার নেচার এটা তোমার একবার হয়ে থেমে গেল এটা কিন্তু মেথড অফ নেভার ডেমনস্ট্রেশন এটা কিন্তু একটা মেথড ঠিক আছে তাহলে একটা হয়ে থেমে গেল কিন্তু পেন্ডুলার হলে পরে এটা 3 to 5 টাইমস হবে ঠিক আছে পেন্ডুলার এটা সেরিবেলার সাইন পেন্ডুলার নেচার নেক্সট হচ্ছে তোমার ডিসমেট্রিয়া মিনস কোনোটা যখন দেখি কোনো অবজেক্ট ধরতে যাচ্ছি সেটাকে আমরা ওভারশুট করেছি ঠিক বিচ কাছে গেলে পরে ধরতে পারলাম না এটা এখানে গিয়ে থামার কথা কিন্তু অ্যারেস্টটা করে আমি চলে গেলাম এই ডিসমেট্রিয়া তাহলে এটা ডিসমেট্রিয়া হবে নেক্সট হচ্ছে ইন্টেনশন টেমার তার মানে কি যখন কোনো জিনিস ধরতে যাচ্ছি এই জিনিসটা আমি ধরতে গেলে পরে আমাকে এটা টেমার হবে প্রচন্ড এমনি রেস্টিং টেমার হয় যখন কাজ অ্যাকশন টেমার এটাকে বলা হয় কাজটা যখন করতে যাচ্ছি তখন ধরতে পারবো না আমি হাতটাকে এদিকে দিকে এদিকে দিকে এগিয়ে ধরতে পারবো ইন্টেনশন টেমার ডিসমেট্রিয়া হচ্ছে ইন্টেনশন টেমার হচ্ছে সেলুলার নেক্সট হচ্ছে তোমার ডিসডাইডোকাইনেসিয়া বা ডিসসাইনেজিয়া ডিসডাইডোকাইনেসিয়া মিনস এই র্যাপিড অল্টারনেটিভ মুভমেন্টটা এখানে আমরা যদি সহজে করতে পারছি এটা 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 তারা কেউ করতে পারবে না হয় মাঝখানে থেমে যাচ্ছে এইটা র্যাপিড অল্টারনেটিভ মুভমেন্টটা ঠিক আছে এটা ডিসডাইডোকাইনেসিয়া ঠিক আছে এটা হচ্ছে নেক্সট হচ্ছে রিবাউন্ড ফেনোমেনা রিবাউন্ড হচ্ছে পেশেন্টকে যখন নাকি আমরা অ্যারেস্ট করতে পারবো না কোনো মুভমেন্ট পেশেন্টকে যদি বলা হচ্ছে আপনি টাউন 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 টেনে ধরে রাখুন হঠাৎ করে ছেড়ে দেওয়ার পর সেই যে আমরা তো এখানে অ্যারেস্ট করে দিতে পারবো হ্যাঁ বিশাল ধরুন 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 হ্যাঁ পেশেন্টকে টাউন উনি তো অ্যারেস্ট করতে পারেন কিন্তু জানেন কি রিবাউন্ড ফেনোমেনা পজিটিভ আছে কি হবে সেই অ্যারেস্ট না করে এটাকে আরো অনেক দূরে চলে গিয়ে গায়ে লেগে যাবে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে তোমার রিবাউন্ড ফেনোমেনা তাহলে এগুলো আছে সেভেলার টেস্ট নেক্সট হচ্ছে গেট গেট হোয়াট ইজ গেট গেট হচ্ছে পশ্চার ডিউরিং ওয়াকিং আমাদের হাঁটার সময় যে পশ্চার আমরা হাঁটছি দ্যাট ইজ পশ্চার ইন গেট দ্যাট ইজ ডেকোপিটাস পশ্চার ইন ডিউরিং ওয়াকিং দ্যাট ইজ তোমার গেট গেট ভ্যাট দিস টাইপের গেট দেখে আমাদের অ্যালকোহলিকদের মানে ড্রাঙ্কেন গেট যেটাকে বলা হয় কোনো একটা পার্টিকুলার জায়গায় থাকতে হলে বিভিন্ন রকম বড় বেসে ঘুরতে থাকে পার্কিনসন গেটটা কি হবে স্টুপিং ফরওয়ার্ড আর ফ্যাসিলিটি গেট খুব তাড়াতাড়ি শর্ট স্টেপে গেটটা হবে और সিজারিয়ান গেট ইয়ে কি হবে স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়াতে সিজারিয়ান গেট বেশি এরকম করে জাস্ট এরকম করে হবে ঠিক আছে সিজারিয়ান গেট আর হেমিপ্লেজিক গেট তো আছে পেশেন্টটাকে জাস্ট পাটা দিয়ে এরকম করে নিয়ে সামনে নিয়েছে হাতটা সুইটা কম করবে এটা হচ্ছে হেমিপ্লেজিক গেট যা গেট এগুলো হচ্ছে গেট নেক্সট আর কি আছে তোমাদের তো হয়ে গেল তাই তো হয়ে গেল হ্যাঁ শান্তি ভালো ঠিক আছে তাহলে আজকে কমপ্লিট হুম